তুমি সেজে পুজো অলঙ্কার করে কোথায় চলে যাওয়ার মতি? আমি সত্যি কথা বলবো? হ্যাঁ বলো পার্বতী। সত্যি কথা না বলে তো তুমি রেগে যাই জানো? আজকে সত্যি কথা বলেই নেব। কি মায়া বলো পার্বতী কোথায় চলে যাও? আমি চলেছি। হ্যাঁ বলবো বলবো বলবো। হ্যাঁ রাগ করবে না তো? সব শিগগির করে তাদের বলো। আমি চলেছি ওই বৃন্দাবনে রাজ দর্শন করতে। নাও পার্বতী না, ওই বৃন্দাবনে তোমার রাজ দর্শন করা হবে না পার্বতী। আমি যাব। নাও পার্বতী না, তোমার সাহস তো কম নয় পার্বতী। যাওয়ার অনুমতি ছাড়া কোন সরকারি বৃন্দাবনে রাজ দর্শন করেছে পার্বতী? ও আমি উনার অনুমতি ছাড়া বৃন্দাবনে রাজ দর্শন করতে যাচ্ছি, তাই দেখো কত রাগ। আর উনি যখন ভোলানাথ, বলো বলো। তুমি যখন ওই গুচিন্নি পাড়ায় যাও, আমার কাছে কি অনুমতি নিয়ে যাও? পার্বতী, আমি কিসের জন্য ওই কুচুরি পাড়া যাই তুমি জানো? জানো আমার এই পেটের জন্য আমি যাই, আর আমার ধুলায় কিছু ভক্ত আছে, আমি এদের জন্য যাই। এই দেখো আমার দেখো। ওরে বাবা রে বাবা, এই দেখো 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 জানি তাই গো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ আমাকে বাঁচাও ভাইরা, আমি বাবা ভীষণ ভয় পাই, তোমরা আমাকে বাঁচাও। পার্বতী লোক সঙ্গে দেখা আমার পার্বতী, যতবার মুখ নেই ততবার কথা। পার্বতী তুমি আপনার বৃন্দাবনে রাজদশমী যাবে, তোমার সঙ্গে আমি যাবো পার্বতী। না ভোলানাথ, তোমার যাওয়া হবে না। কারণ জানতে পারি কেন আমার যাওয়া হবে না? কারণ কারণ জানতে চাও তুমি? বলবো। হ্যাঁ বলো। কারণ তোমার ভিতর আছে কাম ভাব, দ্বৈত ভাব। এই কাম ভাব, দ্বৈত ভাব নিয়ে তোমার রাজ দর্শন করা যাবে না। পার্বতী
পার্বতী, আমি দেবেন্দ্র মহাদেব, আমি যাব তোমার সঙ্গে বৃন্দাবনে হয়ে দর্শন করতে। আহ, তোমার যাওয়া হবে না। আমার যা হবে না? হ্যাঁ পার্বতী, ঠিকই বলেছ, আমার যা হবে না। তুমি লুকিয়ে লুকিয়ে আজ তুমি বৃন্দাবনে হয়ে দর্শন করাচ্ছ, আর আমাকে বলে যা হবে না। বেশ পার্বতী, যা পার্বতী, বলো। আমি কৈলাসে ফিরে না পার্বতী, আমার শরীরটা বড্ড ক্লান্ত। তুমি আমাকে কিছু খেতে হবে পার্বতী? দেখেছো মায়েরা, আমি যাচ্ছি বৃন্দাবনে, তোমরা দুটো করে আমার খাবার তৈরি করো। আমি খাবার কোথায় পাবো বলো তো? পার্বতী, বলো। তুমি যাচ্ছ বৃন্দাবনে, আর বলতে খাবার খেতে পাবো না? তুমি তো জানো পার্বতী, আমি কৈলাসে ফিরে আমার শরীরটা বড্ড ক্লান্ত। দেখো, এই বৃন্দাবন মাঝে ভক্তবৃন্দ রাজ দর্শন করছে, ওদের কাছে যাও। এই ভোলানাথের সেবার জন্য সবাই তোমাকে দেবে। মায়েরা দেবে? তোমার দেবে শিবা? আছে দেখি এই তোর ভোলানাথের মায়েরা সেবা আছে। সবাই দেবে তোমাকে। তোমার এই ভোলানাথের জন্য, শিবা দেওয়ার জন্য। দেখি কোন মায়েরা আছে, হাত তুলে দেখাও। তাই পার্বতী বড় মুশকিলে পড়েছে। ও মা, পতি শিবা বড় শিবা, এই নিজ পতি শিবাতে জগৎপতিকে পাওয়া যায় গো মা। তাই পার্বতী নিজ পতি শিবা দিয়ে শান্ত করে, সুস্থ করে, ঘুম পাড়িয়ে রেখে রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয়। বাহ, কত সুন্দর, কত সুন্দর শিবা করছে ও মা। সবাই মিলে বদন করে উলুধ্বনি হরিধ্বনি, জানি তাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। রাম নারায়ণ হরে জয় জয় রাম নারায়ণ হরে জয় জয়। সবটুকু খাই না রে জল পেট হয়েছে। নাচতে নাচতে না তাই ভোলানাথের সেবা হয়ে গেছে। এইবার ভোলানাথ কইকে সাজিয়ে দিচ্ছে ভোলানাথের পার্বতী। মামা সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি ভোলানাথের কলকে ধরিয়ে দিচ্ছে ভোলানাথ। ভোলানাথ সেবা করে সিদ্ধি পান করছে। তাই ভোলা মাহির সিদ্ধি পান করিয়ে ঘুম পাড়িয়ে পার্বতী বৃন্দাবনের রাসলীলা দর্শন করতে যাবে। জানি তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বাহ। তাই ভোলানাথ পার্বতী, তুমি আমার কোলকে আর একটু ধরিয়ে দাও। এইটুকু নিশ্চয় আমার কিচ্ছু হচ্ছে না, আমার কলকাতা আর একটু ধরিয়ে দাও। তাই সিদ্ধি পান করছে নিশান ভানে, মানে টলকিয়ে টলকিয়ে পড়ছে আর বলছে আমার কলকাতা ভালো করে ধরিয়ে দাও। ও মা, সবাই মিলে বলে হরি 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 জানি তাই হরি 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 বল হরি বল হরি বল হরি বল। তাই ভোলা মহেশ্বর সিদ্ধি পান করতে করতে ঘুমিয়ে পড়েছে। পার্বতী এবার ভালো করে দেখছে, দেখি ঘুমিয়ে পড়েছে কিনা। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। পার্বতী মনে মনে ভাবছে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এই সুযোগে আমি নৃত্য করতে করতে মধুময় বৃন্দাবনে রাসলীলা দর্শন করতে যাব। রাধে কৃষ্ণ গোবিন্দ
না, আমি কোথাও দেখতে পাচ্ছি না তো। আমার পার্বতী আর নিজে হাতে আমাকে আদর করে খাইয়েছে। আর পার্বতী আমার সামনে ছলনা করেছে। পার্বতী না, বলে না, পার্বতী এই তো আমার পার্বতী। পার্বতী, তুমি ঠিক ঠিক করে হাসছো, আমি তোমার চিনতে পারবো না। এসো পার্বতী, এসো এসো বলছি। ও তুমি আসবে না? তুমি আমার প্রতি অভিমান করেছো পার্বতী। ঠিক আছে, আমি আসছি। না, আমার পার্বতী নাই, আমার পার্বতী নাই। পার্বতী, পার্বতী না, কোথাও আমার পার্বতী? ও বৃন্দাবনবাসীরা, তোমাকে বলতে পারবে ও পার্বতী কোথায়? পার্বতী ছাড়া যে আমি এক মুহূর্তে চলতে পারি না। পার্বতী, এই তো আমার পার্বতী, এই তো। আচ্ছা পার্বতী, তুমি তো জানো পার্বতী, আমি তোমাকে ছাড়া আমি এক মুহূর্তে চলতে পারি না। এসো পার্বতী, তুমি আর ঠিক করে এসো না পার্বতী, এসো। আমি তোমাকে প্রাণ ভরে ভালোবাসা দেবো পার্বতী, এসো। ও তুমি আসবে না, তাই তো? ঠিক আছে, আমি আসছি। না, আও তোমার পার্বতী নাই, আমার পার্বতী নাই। পার্বতী, তুমি এই বৃন্দাবন মাঝে একা একা বসে চুক্তি মানে রাজ দর্শন করতে পার্বতী, এটা শোভা পায়? চলো এই বৃন্দাবন মাঝে ঘুরে ঘুরে আমরা দুজন রাজ দর্শন করবো। দেখো বার, দেখো কত ভক্ত কিন্তু রাজ দর্শন করছে। দেখো বার, দেখো ও বৃন্দাবনের মায়েরা বাবারা, আপনারা জানেন কৃষ্ণ গোবিন্দ। আজকে আমার পার্বতীর এত অভিমান কিসে হচ্ছে আপনারা জানেন? হ্যাঁ, এখন তো ফোনের যুগ। আমার কাছে কালকে একটা আইফোন চেয়েছিল, আইফোন, তাই ওকে দিতে পারিনি বলে তাই এত অভিমান। আমি কালকেই এই নবদ্বীপ মার্কেটে যেয়ে তোকে বড় আইফোন নিয়ে দেবো। আমি চলো আমরা দুজনে রাজ দর্শন করবো। চলো দেখো, দেখো কত ভক্ত কিন্তু রাজ দর্শন করছে। দেখো দেখো ভাই, দেখো। আচ্ছা আমার পার্বতী তো একটু ছোট ছোট লাগছে, পার্বতী তো হ্যাঁ একটু ছোট ছোট লাগছে। ভালো করে দেখো পার্বতী নাকি শুভ দৃষ্টি হচ্ছে। বাহ, কত সুন্দর, পার্বতীর ভাগ্য কত ভালো। জানি তাই গৌর, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, এ আমার পার্বতী নাই, এ আমার পার্বতী নাই। রাধা কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয় গোবিন্দ মধুসূদন। জানি তাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয় গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয়। রাধা কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয়
কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে হরি হরি, কত সুন্দর সুশোভিত হয়েছে আমার এই নিকুঞ্জ কারণে, যেন নীল গগনে চাঁদের উদয় হয়েছে। রাধে কৃষ্ণ গোবিন্দ তাই পদকর্তা কি বলেছি? শারদ চান্দ পবন মান্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে আহারে রাধে